আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো কালকে কিন্তু আমরা সিলিকের মধ্যে মাছা দিয়ে রাখছিলাম, আমাদের চালনি কিছু শর্ট পড়ছিল, তো অন্য সাইডে গিয়ে চালনি নিয়ে আসতে কিন্তু বৃষ্টির মধ্যে পড়ে গেছিলাম। কালকের ভিডিওতে যারা দেখছো তোমরা ভালো করে জানো যে কালকে কিন্তু চালনি আনতে গিয়ে কিন্তু অনেক রাত হয়ে গেছিল, প্লাস অনেক বৃষ্টি আসছিল, বৃষ্টির মধ্যে কিন্তু ভিজে গেছিলাম। যাই হোক, আল্লাহর রহমতে তো আমার কোনো জ্বর সর্দি হয় নাই, আজকে সুস্থভাবে কাজে উঠে গেছি। এখনো কিন্তু সিলিং এর যে মাচাটা দিছি ওই জায়গায় কিন্তু চালনি এখনো শর্ট আছে একটা, তো চালনি কিন্তু আর এক সাইডে হচ্ছে চারটা আছে, ওই চারটা নিয়ে আসতে হবে। এর প্রসেসে মাচাটা কমপ্লিট করে হচ্ছে যে আমরা সিলিং প্লাসটা শুরু করবো। তো আজকে আমরা সিলিং প্লাসটা করবো না, আজকে আমরা গাঁথনি করবো, সম্ভবত কালকে আমরা সিলিং প্লাসটা করতে পারি। আমাদের মাচা দিতে যে সুবিধা হবে যে গাঁথনিগুলো করলে, তো সেই গাঁথনিগুলো আমি আগে করবো, এরপর হচ্ছে যে বাকি কাজগুলো আমি করব। তো সর্বপ্রথম হচ্ছে যে এই গাঁথনিটা করলাম। এই গাঁথনিটা করার কারণ হচ্ছে যাতে বাসটা আমাদের লম্বা যে বাসটা আছে, বাসটা হচ্ছে যে আমাদের এই জায়গায় যে বসবে এই গাঁথনির উপরে, এই কারণে হচ্ছে যে আমি এটা আগে গাঁথনি করে দিলাম। এরপর হচ্ছে পিছিয়ে আরো গাঁথনি আছে, তো ওইগুলা করবো, আগে এটা করে নিলাম। তো এটা আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু গাঁথনি কমপ্লিট হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ অনেক দ্রুত গাঁথনিগুলো করতেছে। তার কারণ হচ্ছে ভাই, যেহেতু আমি একা গাঁথনি করতেছি, আমার কাছে অনেক বেশি করতে হইব। দুইজন গাঁথনি করলে হচ্ছে যে এমনিতেই কাজ অনেকগুলো দেখা যায় যে অনেকগুলো কাজ হয়ে গেছে, কিন্তু যদি একা কাজ করি তো একটু কাজ কম হইলে নিজের কাছেই খারাপ লাগে যে ভাই সারাদিনে আমি এতটুকু কাজ করলাম। তো যে কারণে আমি অনেক তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করতেছি যাতে অনেক কাজ করা যায় আজকে। এই জায়গায় কিন্তু আমি লেআউট দিয়ে দিলাম, তো এই জায়গায় এখন উড়াধরা গাঁথনি হবে। তো যেহেতু লম্বা গাঁথনি, টানা গাঁথনি, তো এই জায়গায় গাঁথনি করতে মোটামুটি অনেক ভালোই লাগতেছে। প্লাস আমার সাথে হচ্ছে যে আমার হেল্পারও কিন্তু আমার সাথে গাঁথনি করতেছে। যেহেতু ইট আমাদেরকে এনে দিতে হয় না, অর্থাৎ আমাকে এনে দিতে হয় না, ইট যেহেতু কাছেই আছে, তো হেল্পার শুধু ভালো দিতেছে এবং আমার সাথে হচ্ছে যে গাঁথনি করতেছে। তো তিনি কাজ করলে তো তিনি মোটামুটি কাজ শিখে যাবে আস্তে আস্তে। তারা বলছে যে তুমি আমার সাথে কাজ করো, কোনো সমস্যা নেই, তুমি যতটুকু পারো ততটুকু গাঁথনি করো, ভালো করে কাজ করার চেষ্টা করো। তো তিনি আমার সাথে যতটুকু পারতেছে ততটুকু গাঁথনি করতেছে। এই গাঁথনিটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখন ভালো করে জয়েন্ট টানবো। আমি একদিকে জয়েন্ট টানতেছি, আমার হেল্পার আরেক দিকে জয়েন্ট টানতেছে। জয়েন্ট টানা হয়ে গেল, এরপর হচ্ছে ঝাড়ু দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে আমি এই জায়গায় হচ্ছে লেআউটটা শুরু করে দিলাম। ততক্ষণে আমার হেল্পার ওই পাশে যে জয়েন্ট টানার পর যে নিচে হচ্ছে যে কিছু মশলা পড়ে, তো সেই মশলাগুলো হচ্ছে যে ভালো করে নিয়ে নিল, নিয়ে হচ্ছে যে ভালো করে বানিয়ে হচ্ছে আমাকে দিল। তো এরপর হচ্ছে আমি লেআউট দিয়ে দিলাম। তো এখন আবার ওই জায়গায় আমরা গাঁথনি শুরু করব। যেভাবে আমরা ওই জায়গায় গাঁথনি করছি দুইজন মিলে, সেম ভাবে এই জায়গাও আমরা একই সাথে হচ্ছে যে আমার হেল্পার প্লাস আমি দুইজন মিলে কিন্তু গাঁথনি করতেছি। হেল্পারটা কিন্তু খুবই ভালো, তারে বলা লাগে না যে তুমি এই কাজটা করো, তাকে বলার আগে ওই কাজটা করে ফেলে, যে কারণে তার একটু বেশি আমার ভালো লাগে। তাছাড়া সে আমার কথা শুনে আমি যেই কাজটা করতে বলি সঙ্গে সঙ্গে সেই কাজটা করে, যে কারণে তাকে আমার আরো অনেক বেশি ভালো লাগে। তো আর মাত্র আমার কিন্তু এই গাঁথনির মধ্যে আর এক লেয়ার গাঁথনি বাকি আছে। তো এই লেয়ার গাঁথনি গাঁথার পরে হচ্ছে সামনে কিন্তু সেম প্রায় গাঁথনি আছে আর একটা, ওই গাঁথনিটা আমি গাঁথনি করব। ততক্ষণে আমার হেল্পার ওই পাশে হচ্ছে যে জয়েন্ট টেনে ঝাড়ু দিবে। তো আমি এইদিকে হচ্ছে যে লেয়ার দেবো। সর্বপ্রথম মাপগুলা ঠিক মতন দেখতেছি মাপগুলা ঠিকঠাক আছে কিনা। যেহেতু আমি এই ফ্লোর নিয়ে 3 ফ্লোর হচ্ছে লেআউট দিলাম, তো সেই কারণে হচ্ছে যে আমার মাপগুলা মোটামুটি মুখস্থ হয়ে গেছে। এখন আর নিচে তেমন একটা যাওয়া লাগে না, আমি জাস্ট সুন্দর করে মেপে হচ্ছে যে আমি লেআউট দিয়ে গাঁথনি শুরু করে দিই। আর কথা তো ছিল যে আমরা কালকে সিলিং প্লাসটা করবো, তো আমার মনে হয় না যে কালকে আমরা সিলিং প্লাসটা করতে পারবো। তার কারণ হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু আমরা বালু চেলে হচ্ছে যে ফেলে রাখিনি সিলিং প্লাসটা করার জন্য। তো কন্ট্রাক্টর সাহেব বলছে যে কালকে আমাদেরকে ট্যাঙ্কি প্লাসটা করতে হইব। তো ট্যাঙ্কির ভিতরে হচ্ছে ওয়াল আছে এবং ফ্লোর আছে, তো সেগুলো প্লাসটা করবো। এরপর হচ্ছে যে তারপরের দিন সম্ভবত আমরা সিলিং প্লাসটা করবো। তো এইদিকে তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি সারাদিনে কি কি কাজ করলাম। তোমরা দেখতে পাচ্ছ এই কাজটা হচ্ছে কমপ্লিট করতে পারলাম না, এখনো প্রায় 2-2.5 লেয়ার এখনো বাকি আছে গাঁথনি। তো বালু শেষ হয়ে গেছে। মশলা থাকলে অবশ্যই আমি গাঁথনি করতাম, এবং আমাদের সময় নেই, সময় যদি থাকতো অবশ্যই মশলা তৈরি করেছে যে গাঁথনিটা কমপ্লিট করে ফেলতাম। যেহেতু সময় নেই, যে কারণে এই অবস্থায় রেখে গেলাম। এই গাঁথনিটা হচ্ছে যে পরবর্তীতে আমরা 13 লেয়ার পর্যন্ত আমরা গাঁথনি করবো। তো আজকের মতো ভিডিও এতটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।